আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ বলছি পাঞ্চালী রায়। আপনারা দেখছেন বাংলা দর্পণ সংবাদ। আজকের ভিডিওতে আমরা জানব গোটা ভারতের 10টি গুরুত্বপূর্ণ খবর, যা এই মুহূর্তে দেশের রাজনীতি, অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলছে। আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর, আজ থেকেই ব্যাংক অ্যাকাউন্টে বেকার ভাতা, ধর্ণা মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। দ্বিতীয় খবরটি হল, বিজেপির ফাঁদে পড়েছেন রাষ্ট্রপতিকে সরাসরি সতর্ক মমতার, ভিন রাজ্যের ঘটনা ঘিরে বড় প্রশ্ন। আরও অন্যতম খবরগুলো হল, মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব ভারতের বিমান পরিষেবায়, মধ্যপ্রাচ্যে ক্রমশ উত্তেজনা বাড়ছে। বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে সরকারের নজর। দিল্লিতে আন্তর্জাতিক সম্মেলনে ভারতের কূটনৈতিক বার্তা, নয়াদিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন। ভবিষ্যতের যুদ্ধ নিয়ে সতর্কবার্তা। রান্নার গ্যাসের দাম বাড়ায় উদ্বেগ। রাজস্থানে ভূমিকম্পে আতঙ্ক। ব্যাংক পরিষেবা নিয়ে গ্রাহকদের প্রশ্ন। আজ থেকেই ব্যাংক অ্যাকাউন্টে বেকার ভাতা, ধর্ণা মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্য বাজেটে ঘোষণা হয়েছিল যুবসাথীর কথা। শনিবার থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা। ধর্মতলার মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বাভাবিকভাবেই তাতে খুশি বেকার যুবক যুবতীরা। ২৬-এর বিধানসভা ভোটের মুখে তার এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রাজ্য বাজেটে বেকারদের জন্য যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। তার ফলে প্রতি মাসে ১৫০০ টাকা করে আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে। রাজ্য বাজেটে বেকারদের জন্য যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। তার ফলে প্রতি মাসে ১৫০০ টাকা করে আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে। তবে যুবসাথীতে আবেদনের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছিল রাজ্য সরকার। অবশ্যই ২১ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করেন। যারা রাজ্য সরকারের অন্য কোনো জনমুখী প্রকল্পের আওতায়, তারা টাকা পাবেন না। জানানো হয় এপ্রিল থেকেই মিলবে এই প্রকল্পের সুবিধা। তবে এসআইআর-এর প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্ণার দ্বিতীয় দিনে মমতা জানান, এপ্রিল নয়, ৭ মার্চ শনিবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। প্রাথমিকভাবে আগামী ৫ বছর প্রতি মাসে এই টাকা পাবেন আবেদনকারীরা। তারপরেও যদি কেউ বেকার থাকেন, সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপির ফাঁদে পড়েছেন রাষ্ট্রপতিকে সরাসরি সতর্ক মমতা, ভিন রাজ্যের ঘটনা ঘিরে বড় প্রশ্ন। উত্তরবঙ্গ সফরে এসে রাজ্যের আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শিলিগুড়ির একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এ রাজ্যের জনজাতিরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি অনুষ্ঠানের অব্যবস্থা এবং জনসমাগম কম হওয়া নিয়েও তিনি উষ্মা প্রকাশ করেন। রাষ্ট্রপতির এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে কড়া প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বিজেপি রাষ্ট্রপতিকে ব্যবহার করছে। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা খতিয়ান দিয়ে জানানো হয় যে জনজাতিদের উন্নয়নে রাজ্য সরকার একাধিক কার্যকরী প্রকল্প সাফল্যের সঙ্গে পরিচালনা করছে। মুখ্যমন্ত্রী আরও প্রশ্ন তোলেন, ভিন রাজ্যে আদিবাসীদের ওপর নির্যাতনের ঘটনায় নীরব থাকা হলেও কেন বারবার বাংলাকে নিশানা করা হচ্ছে। রাষ্ট্রপতির সঙ্গে দেখা না হওয়া প্রসঙ্গে তিনি জানান, পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে তার পক্ষে উপস্থিত থাকা সম্ভব হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজ্যের শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব ভারতের বিমান পরিষেবায়। মধ্যপ্রাচ্যে ক্রমশ উত্তেজনা বাড়ছে। বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাতের পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতিকে অস্থির করে তুলেছে। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে ভারতের বিমান পরিষেবায়। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী অনেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। বিমান সংস্থাগুলো জানিয়েছে, নিরাপত্তার কারণে কিছু আকাশপথ সাময়িকভাবে এড়িয়ে চলা হচ্ছে। ফলে যাত্রীদের যাত্রাপথ দীর্ঘ হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই সময়সূচিতে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। এর ফলে বিদেশে কর্মরত ভারতীয়দের এবং পর্যটকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে সরকারের নজর। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লক্ষ লক্ষ ভারতীয় নাগরিক কর্মরত রয়েছেন। যুদ্ধ পরিস্থিতি বাড়তে থাকায় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার বিশেষ নজরদারি শুরু করেছে। বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এবং প্রয়োজনে জরুরি যোগাযোগের নম্বরও প্রকাশ করেছে। সরকার জানিয়েছে, যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য বিশেষ উদ্ধার অভিযানও চালানো হতে পারে। দিল্লিতে আন্তর্জাতিক সম্মেলনে ভারতের কূটনৈতিক বার্তা।
নয়াদিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন রাইসিনা ডায়ালগে বিশ্বের বহু দেশের কূটনৈতিক ও নীতি নির্ধারকরা অংশগ্রহণ করেন। এই সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়ম জয়শঙ্কর বলেন, আগামী দিনে বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তিনি জানান, আন্তর্জাতিক সংঘাত এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও ভারত তার কূটনৈতিক সম্পর্ককে শক্তিশালী করতে চাইছে। ভবিষ্যতের যুদ্ধ নিয়ে সতর্কবার্তা। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, আধুনিক যুদ্ধ এখন আর খুব দ্রুত শেষ হয় না, বরং দীর্ঘ সময় ধরে চলতে পারে। এই প্রসঙ্গে ইন্ডিয়ান নেভির প্রধান অ্যাডমিরাল দীনেশ কৃ ত্রিপাঠী বলেন, ভারতের প্রতিরক্ষা প্রস্তুতিকে আরও শক্তিশালী করা জরুরি। তিনি দেশীয় অস্ত্র উৎপাদন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেওয়ার কথা বলেন। রান্নার গ্যাসের দাম বাড়ায় উদ্বেগ। সম্প্রতি ভারতে রান্নার গ্যাস বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের মাসিক খরচ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলোর ওপর এর প্রভাব বেশি পড়তে পারে। রাজস্থানে ভূমিকম্পে আতঙ্ক। ভারতের সিকার এলাকায় সকালে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল প্রায় 3.5। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবু কম্পনের সময় অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ব্যাংক পরিষেবা নিয়ে গ্রাহকদের প্রশ্ন। আজ শনিবার হওয়ায় অনেক ব্যাংকে সীমিত পরিষেবা চালু রয়েছে। তবে অনলাইন ব্যাংকিং, এটিএম এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা স্বাভাবিকভাবে চালু আছে। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের ডিজিটাল পরিষেবা ব্যবহার করার পরামর্শ দিয়েছে। এই ছিল আজকের ভারতের 10টি গুরুত্বপূর্ণ খবর। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেল বাংলা দর্পণ সংবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আজকের কোন খবরটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমি পাঞ্চালী রায় আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।